আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিফাত, পড়াশোনা করছি ফিশারিজ বা মৎস্য বিজ্ঞান বিভাগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো আজকে ভিডিওতে আলোচনা করব আমাদের মাছ চাষের ক্ষেত্রে তো পোনা পরিবহন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় একটা পোনা নেয়া খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা মূল বিষয়। যেখানে যদি স্বাস্থ্য বা সুস্বাস্থ্যবান পোনাই পরিবহন না করতে পারি তাহলে তো মাছ চাষ কীভাবে কী করবো। দ্যাটস ওয়াই পোনা পরিবহনের ক্ষেত্রে তো পোনাকে ধরতে হবে। পোনা ধরার জন্য খুব ভোরবেলা ঘন ফাঁসের নরম জাল দিয়ে পোনা ধরতে হবে, আর খুব ভোরে ধরলে খুব ভালো হয়। আর বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রতিদিন একই পুকুর দিয়ে পোনা ধরলে আসলে সমস্যা, এতে পোনার শরীরের উপরে একটা বিশেষ প্রভাব পড়তে পারে বা পোনার শরীর দুর্বল হয়ে যেতে পারে। এবং পোনা পুকুর থেকে ধরার পরে একটি চৌবস্তা বা ড্রামে 2-3 ঘন্টা রেখে দিবেন। এখানে টিউবওয়েলের পানি থাকবে, আর টিউবওয়েলের পানি দিয়ে কিছুক্ষণ পরপর জানি মানে পানিটা নাড়াচাড়া করে দিবেন যেন অক্সিজেন ভালোভাবে সার্কুলেশন হয়। আর এখানে রাখার কারণ হলে যে 2-3 ঘন্টা রাখার ফলে শরীরে মানে পোনার পেট খালি হয়ে যাবে, যা মলমূত্র যা সব ওই চৌবস্তা পানিতে যাবে। আর পেট খালি অবস্থায় পরিবহন করলে ভালো হয়। আর পেট খালি অবস্থায় পরিবহন করলে উপকারটা কি, মানে ওই সময় মলমূত্র হবে না। আর মলমূত্র না হওয়ার কারণে পরিবহনকালের যে পরিবহনের যে পানিটা নষ্ট হইবে না, পরিবহনটা খুব ভালো হবে। এবং পরিবহনের জন্য পলিথিন অথবা ড্রাম, এবং পোনা যদি বেশি হয় তাহলে কন্টেনার ব্যবহার করতে পারে। এই পরিবহনের ক্ষেত্রে পলিথিনের তিন ভাগের 1 ভাগে পানি থাকবে আর 2 ভাগে অক্সিজেন দ্বারা পূর্ণ থাকবে, এইভাবে আর কি। বিশেষ করে পোনা পরিবহনের জন্য সকালে অথবা বিকালে এই সময়টা বেছে নেবেন, কেননা এই সময় রৌদ্রের তাপ কম থাকে। আর রৌদ্রের তাপ কম থাকার কারণে যে পানি গরম হওয়া বা পানিতে একটা বিরূপ প্রভাব পড়ার বিষয়টা এড়িয়ে যাওয়া যায়। আর পোনা পরিবহনের ক্ষেত্রে সবসময় টিউবওয়েলের পানিতে পোনা পরিবহন করবেন, এতে পোনার শরীরের উপরে ওইভাবে কোনো বিশেষ প্রভাব পড়ে না। অ্যান্ড সবচেয়ে আদর্শ পরিবহন পানি হচ্ছে টিউবওয়েলের। এই ছিল পোনা পরিবহনকালে কিছু সাজেশন বা কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এরকম গুরুত্বপূর্ণ মাছ বিষয় বা মাছ রিলেটেড যে কোনো ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাতে পারেন।